হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আমি এসেছি, মানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, মানে সুস্থ থাকার জন্য। যদিও আমার সব ভিডিওই হচ্ছে সুস্থতার জন্য, আমি সুস্থ থাকার জন্যই কাজ করি, মানে আপনারা যাতে সবাই সুস্থ থাকেন সেই নিয়েই কাজ করি। আপনারা অনেকেই আমাকে বিভিন্ন রকম কোয়েশ্চেন করেন, তার মধ্যে আমি কয়েকটা বলি। যেমন অনেকেই বলেন যে আপু, এই ডায়েটটা ফলো করলে আমার কত কেজি ওজন কমবে। আমি বলি যে এক একজনের বডি যেহেতু এক এক রকম, কিংবা আপনি কিভাবে ডায়েটটা ফলো করছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি না, তাই আমি ঠিক করে বলে দিতে পারবো না যে এই ডায়েটটা করলে আপনার এত কেজি ওজন কমে যাবে। একটা আইডিয়া থাকতে পারে যে এত কিছু কমতে পারে, কিন্তু ঠিক মতো কিন্তু বলে দেওয়া সম্ভব না। আরেকটা বলেন যে আপু, এক্সারসাইজ করতে ভালো লাগে না, এক্সারসাইজ ছাড়া কি কোনো ডায়েট নাই, এই ধরনের কথা বলেন। আবার বলেন যে আপু, ডায়েট ছেড়ে দিলে কি আবার ওজন বেড়ে যাবে। মজার ব্যাপার হলো যে ডায়েট এবং এক্সারসাইজ এই দুটো হলো লাইফ লং প্রজেক্ট, মানে এইগুলো এমন না যে আমি কিছুদিনের জন্য করলাম তারপর আমি ছেড়ে দিব, আমার মন মতো যা করব খাবো, এক্সারসাইজ করব না, এমনটা না। আবার অনেকে বলেন যে ডায়েট করার পর ওজন কি আবার বেড়ে যাবে। হ্যাঁ, অবশ্যই বাড়বে। আপনি ডায়েট মানে আপনারা মনে করেন যে একটু কন্ট্রোলে, খাবারগুলোকে একটু কয়েকদিন একটু কন্ট্রোল করে খাওয়া, তারপরে ওজন যখন কমে গেল তারপর আবার আগের মতো আমি চলে গেলাম এবং যা ইচ্ছা খেলাম, এক্সারসাইজ করলাম না, মানে সব কিছু মিলে তো আপনার ওজন তো বাড়বে। ডায়েটটা কিন্তু সারা জীবনের ব্যাপার। আর আপনারা মনে করেন যে ডায়েট মানে হলো হয়তো না খেয়ে থাকা। আপনারা যেগুলো হেলদি ফুডগুলোকে কিন্তু ভালোবাসতে পারেন না মন থেকে, যেগুলোই কিন্তু আপনাদেরকে সুস্থ রাখবে, বাঁচিয়ে রাখবে, দীর্ঘ জীবন আপনাদেরকে দান করবে, সেটা আপনারা পছন্দ করতে পারেন না। ডায়েট সারা জীবন চলতে থাকবে। ডায়েট মানে হচ্ছে হেলদি খাবারগুলোকে গ্রহণ করা আর আনহেলদি খাবারগুলোকে বাদ দেওয়া বা মডারেট পরিমাণে খাওয়া, এটাই হচ্ছে ডায়েট। এক্সারসাইজ সারা জীবনের জন্য, যতদিন আমরা বেঁচে থাকবো। এমন না যে আমি আজকে এক্সারসাইজ করছি কালকে বাদ দিয়ে দিব, এমনটা না। এখন আপনাদেরকে আমি মানে ওয়েট লস বা ওজন কমানোর মূল মন্ত্র থাকে না, কিছু মন্ত্র, সেটা এখন বলবো। ওয়েট লসের মূল মন্ত্র হলো এনার্জি ব্যালেন্স। এনার্জি ব্যালেন্সটা হচ্ছে ক্যালোরি ইন এবং ক্যালোরি আউটের মধ্যে সামঞ্জস্য রাখা। মানে আপনি কত ক্যালোরি কনজিউম করছেন সারাদিনে, আপনি কত ক্যালোরি খাচ্ছেন এবং কত ক্যালোরি বার্ন করছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনার ওয়েট লস প্রক্রিয়া বা ওজন কমানোটা। এমন যদি হয় যে আমি ধরুন উদাহরণস্বরূপ আমি বলছি যে সারাদিনে আপনি 1200 ক্যালোরির খাবার গ্রহণ করলেন, আপনি যদি 1200 ক্যালোরি সারাদিনে বার্ন করেন তাহলে কিন্তু আপনার ওজন সমান সমান থাকবে, মানে বাড়বেও না কমবেও না, ব্যাপারটা এমন। আর এমন যদি হয় যে আপনি 1200 ক্যালোরির খাবার গ্রহণ করলেন এবং বার্ন করলেন 1500 ক্যালোরি, 300 ক্যালোরি কিন্তু বেশি বার্ন হয়ে গেল, তখন কিন্তু আপনার ওয়েট লস হবে, শুরু হয়ে যাবে। আবার যদি এমন হয় যে আপনি 1200 ক্যালোরি খেলেন, আপনি 2000 ক্যালোরি বার্ন করলেন, তাহলে কিন্তু আপনার আরো বেশি ওয়েট লস শুরু হয়ে যাবে। আর এমনটা যদি হয় যে আপনি সারা দিনে 2000 ক্যালোরি খাবার খেলেন, মানে যা ইচ্ছা হলে 2000 ক্যালোরির খাবার খেলেন, আর আপনি বার্ন করলেন 1500 ক্যালোরি, তাহলে কিন্তু আপনার ওজন তখন বেড়ে যাবে। 500 ক্যালোরি বেশি কিন্তু থেকে যাচ্ছে আপনার বডিতে, যেটা আপনি খেয়েছেন ওটা কিন্তু আপনি খরচ করেননি, তখন কিন্তু আপনার ওজন বেড়ে যাবে। আর আবার যদি এমন হয় যে আপনি 2000 ক্যালোরি খেলেন, বার্ন করলেনও 2000 ক্যালোরি, তাহলে কিন্তু আপনার ওয়েট বাড়বে না, ওটা সমান অবস্থায় থাকবে। তো আমরা তো নানাভাবে ক্যালোরি কনজিউম করি বা আমাদের বডিতে ইন করি, মানে খাবার খেয়ে থাকি। এখন ব্যাপার হলো এই ক্যালোরিটা বার্ন কিভাবে হয়। বার্ন হয়, 1 নাম্বার হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে, 2 নাম্বার হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, মানে সারাদিন আমরা যেসব কাজকর্ম করি, যেমন হচ্ছে আমি চুল আঁচড়ালাম, আমি দাঁত ব্রাশ করলাম, সব কিছুর মধ্যে কিন্তু ক্যালোরি বার্ন হতে আছে। তারপর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে রেস্টিং মেটাবলিজম, মানে যার মেটাবলিজম যেমন সেটার উপর ডিপেন্ড করে ঘুমের মধ্যেও কিন্তু আপনার ক্যালোরি বার্ন হতে থাকে। যার মেটাবলিজম যত বেশি তার তত দ্রুত ক্যালোরি বার্ন হবে, যার কম তার
কম ক্যালোরি বার্ন হবে। তো এই মেটাবলিজমকেও কিন্তু বিভিন্নভাবে ফাস্ট করা যায়। যেমন এই যে এক্সারসাইজ বললাম, এই এক্সারসাইজ, ডেইলি অ্যাক্টিভিটিস মানে একটা কাজকর্মের মধ্যে থাকা, এইগুলো কিন্তু আমাদের মেটাবলিজমকে কিন্তু বাড়িয়ে দেয়। আর এই যে চুপ করে ঘুপটি মেরে বসে থাকা, এটা কিন্তু আমাদের মেটাবলিজম প্রসেসকে স্লো ডাউন করে। তো অনেকে কি করেন, কিছু একটা এক্সারসাইজ করেন, তারপর সারা দিনই কিন্তু বলতে গেলে বসে শুয়ে আপনারা কাটান, বসে থাকেন, মুভি দেখেন, শুয়ে থাকেন, মানে কাজ কাম তেমন কিছু থাকে না। তো আপনাদের বলবো যে আপনারা ডেইলি অ্যাক্টিভিটিস মানে এক্সারসাইজ ছাড়াও আপনারা কাজ করতে থাকবেন, নিজের কাজ, অফিস আদালতে যাচ্ছেন, কাজ তো হচ্ছেই, তাছাড়া বাসার মধ্যে আপনারা কাজ করবেন, নিজের রান্না নিজে করবেন, নিজের ঘর নিজের পরিষ্কার করবেন, মানে যত বেশি আসলে নিজেকে কাজের মধ্যে রাখা যায় আর কি, তত বেশি আপনাদের জন্য ভালো। আর এটা কিন্তু আপনাদের মেটাবলিজমকে বাড়াতে, বৃদ্ধি করতে সাহায্য করবে। আর একটা ইম্পর্টেন্ট নোট, যে আপনারা একটা ডায়েরি মেনটেন করবেন। আমি কিন্তু একটা ডায়েরি মেনটেন করি। আমি সেই ডায়েরিতে আমার একটা সপ্তাহের সমস্ত কিছু লিখে রাখি, যে একটা সপ্তাহের মধ্যে আমি কি টাইপের খাবার খাবো, বা আমার কোনো প্রোগ্রাম আছে কিনা, বা একটা সপ্তাহে আমি কি কি এক্সারসাইজ করব, আমি আজকে সারাদিনে কি এক্সারসাইজ করলাম, এগুলো কিন্তু আমি একটা প্ল্যান মানে লিখে রাখি। এই লিখে রাখলে কি হয়, আপনার করতে ইচ্ছা হবে। আপনি যদি এমনটা মনে করেন যে হ্যাঁ আমি এক্সারসাইজ শুরু করব, ডায়েট শুরু করব, কিন্তু আপনার ওই এক্সারসাইজ আর ডায়েটটা শুরু করা হবে না। আপনি যদি একটা ডেইলি একটা রুটিন মানে একটা ডায়েরি মেনটেন করেন, যে সব কিছু লিখে রেখে রাখছেন, যে আমি এই সপ্তাহে কি কি এক্সারসাইজ করব, বা এই সপ্তাহে আমি কি কি খাবো আর কি কি খাবো না, তাহলে কিন্তু আপনি দেখবেন যে মেন্টালি আপনি ওই কাজটা, মানসিকভাবে ওই কাজটাই করছেন যেটা আপনি ডায়েরিতে লিখে রেখেছেন। এখন আমি বলি যে একটা মানুষের সপ্তাহে কত মিনিট এক্সারসাইজ করা দরকার। গবেষণায় প্রমাণিত হয়েছে যে এক সপ্তাহে মানে পুরো একটা সপ্তাহে মিনিমাম 150 মিনিট থেকে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ 420 মিনিট পর্যন্ত আপনি এক্সারসাইজ করতে পারেন। মানে সবচেয়ে কম করে হলেও আপনাকে সপ্তাহে 150 মিনিট এক্সারসাইজ করতে হবে। 150 মিনিট আপনি যদি দিনে 30 মিনিট করেও এক্সারসাইজ করেন, তাহলে 150 মিনিট পূরণ হতে কিন্তু 5 দিন লাগবে, মানে 2 দিন আপনি পাচ্ছেন রেস্ট। তা এটা কিন্তু মিনিমাম, ম্যাক্সিমাম না। তো এমন হতে পারে যে কোনো দিন হয়তো আপনার শরীর খারাপ, ভালো লাগছে না, বা কোনো একটা কাজে ফেসে গেছেন, বা কোনো প্রোগ্রাম আছে, তো ওই 2 দিনটা আপনি হয়তো বা রাখতে পারেন, ফাঁকা রাখতে পারেন। তো এটা আমি বললাম মিনিমাম। ম্যাক্সিমাম কিন্তু 420, অত তো সবাই করতে পারে না। তাই মিনিমাম একটা লেভেল যে আপনাকে 150 মিনিট কিন্তু আপনাকে এক্সারসাইজ করতে হবে। এখন অনেকে বলবেন যে আমি তো প্রতিদিন 40 মিনিট 1 ঘন্টা হাঁটি, তাহলে কি হবে? হ্যাঁ, হাঁটাতে আপনার ওজন কমবে, এটা কিন্তু হাঁটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য, আপনার ওজন কমবে। কিন্তু বডির অনেক পার্ট আছে যেগুলোতে কিন্তু ফ্যাটগুলোকে না সহজে সরানো যায় না, কিংবা বডি টোন আপ করার জন্য, মানে ওয়েট লস করলে তো বডি একটু লুজ টাইপের হয়ে যায়, মানে টোন আপ করার জন্য কিন্তু আপনার এক্সারসাইজ দরকার। মানে বডির অনেক পার্ট আছে, যেমন এই যে হাত আছে, থাই আছে, পেট আছে, এখানকার ফ্যাটগুলো খুব স্টাবন টাইপের, এদেরকে সহজে কিন্তু মানে ভাগানো যায় না। তো এই জন্য কিন্তু এক্সারসাইজ করাটা ইম্পর্টেন্ট। মানে এক্সারসাইজ করলে এইসব জায়গার মানে এরিয়ার ফ্যাটগুলো চলে যায়। এক্সারসাইজের ইন্টেন্সিটি কিন্তু 3 রকম। হাঁটাটা কিন্তু লো, মানে সবচাইতে কম। মডারেট হচ্ছে যেসব আমরা হালকা পাতলা এক্সারসাইজ করি, এটা হচ্ছে মডারেট। আর হাই ইন্টেন্সিটি হচ্ছে যে আপনার হার্টবিটটা যখন 150, 60, 70-এ চলে যায়, ওইটা হচ্ছে হাই ইন্টেন্সিটি। মানে আপনি 1 ঘন্টা হেঁটে যে ক্যালোরিটা বার্ন করতে পারেন, হাই ইন্টেন্সিটি করলে দেখা যায় যে আপনার 10 মিনিটেই হয়তো সেই ক্যালোরিটা বার্ন হয়ে গেল। তো আপনাদের যাদের এজ কম, বয়স কম, তারা কিন্তু হাই ইন্টেন্সিটিটা করতে পারেন। আর যাদের বেশি বয়স্ক যারা, তারা আপনারা মডারেট বা হাঁটা পর্যন্তই আপনারা সীমাবদ্ধ রাখতে পারেন, কিংবা মডারেট মধ্যম যে লেভেলটা সেটাও করতে। হাই ইন্টেন্সিটির মাধ্যমে কি হয় যে হয়তো আমরা 10 মিনিট এক্সারসাইজ করলাম, 10 মিনিটে যে ক্যালোরিটা বার্ন করলাম, সেটা হয়তো বা দেখা যায় 1 ঘন্টা বা 2 ঘন্টা হেঁটে সেই ক্যালোরিটা বার্ন হচ্ছে। আমি হাই ইন্টেন্সিটি নিয়ে একটা এক্সারসাইজ খুব
তাড়াতাড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ, মানে আপনাদের সামনে নিয়ে আসবো, মেক করবো আমি ভিডিও। এখন বলি প্ল্যানটা নিয়ে, যে আপনাকে দিনে 30 মিনিট থেকে 1.5 ঘন্টা, মানে সর্বোচ্চ 1.5 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। এর মধ্যে আমি ধরে নিলাম যে আপনি 30 মিনিটই এক্সারসাইজ করবেন। তো ওটা কিন্তু আপনি একটা ডায়েরিতে লিখে রাখবেন যে আমি এই দিনে, মানে শনিবারে 30 মিনিট এক্সারসাইজ করব। কোনোদিন যদি আপনি একটু সময় বেশি পেয়ে যান, তো আপনি একটু বেশি করে ফেলবেন, যাতে আরেকদিন যদি কোনো কাজে আটকে যান, করতে না পারেন, তো সেদিন একটু বেশি করে ফেললেন। এগুলো আপনি খাতায় লিখে রাখবেন। আর প্রতিদিন কিন্তু একঘেয়েমি একই এক্সারসাইজ করবেন না, এতে বোর হয়ে যায়। তো একদিন একরকম করলেন, আরেকদিন আরেক রকম করলেন। আমার চ্যানেলে কিন্তু অনেক রকম এক্সারসাইজ ভিডিও আছে, সেগুলো কিন্তু আপনারা এক এক দিন এক একটা করতে পারেন। আমার একটা প্লে লিস্ট আছে এক্সারসাইজ নিয়ে, তো সেইগুলো থেকে আপনারা এক এক দিন এক একটা করবেন, তাহলে আপনাদের আসলে আপনারা বোর হবে না। তাই হ্যাঁ, ব্যাপারটা হয় কি যে একই রকমের এক্সারসাইজ যখন আমি রোজ রোজ করতে যাই, তখন কিন্তু বোর হয়ে যায়, আর ভালো লাগে না। আমি আমার ক্ষেত্রে বলি, আমি এক এক দিন এক এক রকমের এক্সারসাইজ করি। আমি যোগা করি, কোনোদিন জুম্বা করি, কোনোদিন হিট ওয়ার্কআউট করি, কোনোদিন আমি ওয়েট ট্রেনিং করি, কোনোদিন কার্ডিও করি, কোনোদিন ফ্রি হ্যান্ড করি। মানে এক এক দিন আমি এক এক রকমের এক্সারসাইজ করি। আর এইটা না আমার খুব পছন্দের। আমি যেদিন এক্সারসাইজ করি না, আমার সেদিন মনে হয় যে ঝিম ধরা লাগে, আমার ভালো লাগে না। আমি যত এক্সারসাইজ করি আমি তত বেশি এনার্জেটিক হয়ে যায়, মানে আমি তত বেশি মানে নিজেকে ফিল করি যে আমি তত বেশি শক্তিশালী হয়ে গেছি। আর আমার একটা বেবি ড্রাগন আছে, তার ওজন প্রায় 15 কেজি মতো, মানে তাকে পালতে কিন্তু আমার অনেক বেশি এনার্জি দরকার হয়। এই জন্য আমি রোজ রোজ এক্সারসাইজ করি, না হলে কিন্তু সম্ভব হয় না। যাই হোক, ফান করলাম আমি। তো আপনারা একটা ডায়েরি মেনটেন করবেন যে আপনারা কোন ডায়েট আর কোন এক্সারসাইজ কতক্ষণ করে করে করবেন, এবং করা হয়ে গেল ওটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন, এটা ডান হয়ে গেছে। ব্যাপারটা এমন আর কি। আর সবকিছু না মন থেকে ভালোবেসে করবেন, যাই করুন আপনারা মন থেকে ভালোবেসে করবেন। যে এক্সারসাইজটাকে ফান হিসেবে নেবেন, যে মজা, এখন আমি একটা ফান করব, মানে ওই সময়টা এক্সারসাইজ, আপনি সারাদিন বিজি থাকলে এক্সারসাইজ টাইমটাকে কিন্তু আপনার মজা ফান হিসেবে নিবেন যে এই সময়টা আমি ফান করব। অনেক সময় দেখা যায় আপনার ঘন্টার পর ঘন্টা মুভি দেখে কাটিয়ে দেন। মুভি দেখে কাটিয়ে, হ্যাঁ মুভি দেখতে ভালো লাগে, কিন্তু মুভি দেখে কাটিয়ে দিলে কি হয়, আপনার তো এনার্জিটা, মানে আপনার ক্যালোরিটা বার্ন হয় না, মানে কোনো কাজেই লাগে না আর কি। তো মুভি দেখার পরিমাণটা একটু কমিয়ে দিবেন, আর এক্সারসাইজ করার পরিমাণটা বাড়িয়ে দিবেন। এক্সারসাইজের সময় আপনারা গান শুনতে পারেন, আপনারা গান ছেড়ে এক্সারসাইজ করবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগে। আমি এক্সারসাইজ করার সময় গান ছেড়ে দিই, মানে তখন আমার খুব ভালো লাগে। ওই সময়টা আমার হ্যাপি টাইম বলতে গেলে, যখন আমি এক্সারসাইজ করি। আমার কিন্তু কোনো সময় থাকে না যে আমি একটা দুরন্ত টডলারকে পালি, মানে আমি নিজ হাতে পালি, আমি কোনো মেয়েদের মাধ্যমে পালি না। অনেকে দেখা যায় যে বেবি পালে মেয়েদেরকে দিয়ে, আমি কিন্তু আমার বেবিকে পুরোপুরি আমার নিজের হাতে আমি বড় করেছি এখন পর্যন্ত। আমার কোনো সময় থাকে না, তাকে খাওয়ানো আমার নিজের কাজ, আমার ফ্যামিলির কাজ, তবুও কিন্তু আমি এক্সারসাইজ করতে কখনো বাদ দিই না, কারণ আমি এটা ভালোবাসি। আপনারা যদি ভালো না বাসেন কোনো কিছুকে, তো যতই আপনাদের টাইম থাকুক আর টাইম না থাকুক, সেই কাজগুলো কিন্তু হবে না। ওকে, তো আপনাদেরকে ভালোবাসতে হবে, মানে আপনার বডিটাকে সুস্থ রাখতে, আপনার নিজেকে সুস্থ থাকার দায়িত্ব আপনাকে নিতে হবে। এই সুস্থ থাকার জন্য আপনার নিজেকে ভালো রাখতে হবে, মেন্টালি ফিজিক্যালি ভালো রাখতে হবে, তাহলে তো একটা সুস্থ বডি। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অনেকগুলা লাইক করবেন, মানে আমার ভিডিওতে কিন্তু লাইক দিবেন, আমার অনেক বেশি লাইক চাই। আর আমার ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেনি, মানে নতুন আমার ভিডিও দেখছেন, তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন তাড়াতাড়ি। আর সবাইকে বলবেন যে সাবিসমি আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এই আর কি। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।